স্তূপ করা টাকা, সবাই ব্যস্ত গণনায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া টাকা গণনার এমন দৃশ্য চোখে পড়ে ৩ মাস পরপর। তবে এবার ৩ মাস ২৬ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদে ৯টি দান বাক্স খোলা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল 8:30টার দিকে দান সিন্দুক খোলার কাজ শুরু হয়। সবগুলো দান সিন্দুক থেকে এবার পাওয়া গেছে রেকর্ড ২৮ বস্তা টাকা। বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনা। পাগলা মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও শহরের জামিয়া ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার ২ শতাধিক ছাত্র ও রূপালী ব্যাংকের ৭০ জন কর্মচারী অংশ নেন গণনার কাজে। র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় দিনভর টাকা গণনার পর ব্যাংকের হিসাবে জমা রাখা হবে বলে জানান রূপালী ব্যাংকের কর্মকর্তা। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে গণনার কাজ চলছে এবং গণনা শেষে এই টাকাগুলি রূপালী ব্যাংকের সিন্ধুকে জমা করা হবে। জনশ্রুতি আছে, কোনো এক সময় একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখওয়াল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। আমাদের একটা সিন্নি ছিল, কোরআন শরীফ দিলাম। আমার বিয়ের 2 বছর হওয়ার পরও এখনো পর্যন্ত আমার বাচ্চা কনসেপ্ট হইতেছে না, যার জন্য সবার কাছ থেকে শোনার পর ভাবলাম যে আল্লাহ কারো উসিলায় একটা সন্তান যদি দেয়। আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে, অনেক কিছু চাইতেছে, এখানে চাইলে অনেক কিছু পাওয়া যায়। পাগলা মসজিদ নাম করা, সেই জন্য এখানে আমরা আসছি। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রশাসক জানান, দানের টাকা জমা রাখা হয় মসজিদের নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা মসজিদের টাকা নয়-ছয় করার কোনো সুযোগ নেই। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা কাজ করছি। সব শেষ গত ২০ এপ্রিল মসজিদের দান বাক্স থেকে সকল রেকর্ড ভেঙে পাওয়া গিয়েছিল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ।